আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে রেসিপিতে করে দেখাচ্ছি তোমাদের আলু পুরি, একদম পারফেক্ট মেজারমেন্ট মাপ সহ একদম হুবহু দোকানের রেসিপিতে তোমাদের করে দেখাচ্ছি। চাইলে তোমরা এভাবে বিকালের নাস্তা বাসায় বানিয়ে নিতে পারো। আর বাসার খাবার তো জানোই একদম হাইজেনিকভাবে তৈরি হয়। একদম পারফেক্ট মেজারমেন্ট সহ তোমাদের করে দেখাচ্ছি। আর এই মাপটা কিন্তু সহজে কেউ দেখাতে চায় না, একদম পারফেক্ট মাপটাই আমি তোমাদের আজ অরিজিনাল রেসিপিটাই দেবো শুধু রাশিদাস কিচেনের জন্য, আমার রাশিদাস কিচেন ভিউয়ার্সদের জন্য পারফেক্ট রেসিপি আমি দেব। দেখো কতটা সুন্দর, একদম ফুলকো আর আলুর পুরে একদম ঠাসা, খেতে ভীষণ টেস্ট হয়েছিল, বাইরের চাতে অনেক গুণ বেশি মজা। তাহলে চলো রেসিপিটা দেখে নেই। এখানে ময়দা নিয়েছি 3 কাপ। আর আমরা এখানে ওই ময়দা লুচি কিন্তু একটা সিংহ মার্কা ময়দা পাওয়া যায়, ওই ময়দাটা দিয়ে বানিয়ে থাকি। যে কোনো আটা দিয়ে কিন্তু এর হবে না পুরি, এটা বলে রাখলাম। ময়দা 3 কাপ, তার সাথে লবণ দিয়ে তার সাথে 3 টেবিল চামচ এখানে গরম তেল দিতে হবে। গরম তেল দিয়ে এক্সট্রা করে তোমরা তেল দিয়ে ময়দাটাকে আগে মাখাবে না, একদম ডাইরেক্ট গরম তেল তার সাথে পানি লবণ দিয়ে একসাথে এভাবে হাত দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আলতো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। এক গাদা পানি প্রথমে দেওয়া যাবে না। আমি যে কাপ মেপে ময়দা নিয়েছি সে কাপ মেপে তোমাদের আমি পানি এখানে দিয়েছি। 3 কাপ ময়দার জন্য আমার লেগেছিল প্রায় 1 কাপের মতো, 2-3 টেবিল চামচের মতো পানি আমার বেঁচেছিল। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। তোমরা তো জানোই যে ময়দা এমনি মাখিয়ে রাখলে 20 মিনিট রেস্টে দিলে এমনি ময়দা একটু নরম হয়ে যায়। এই জন্য একদম শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে। নরম ডো কিন্তু হবে না, রুটি পরোটা যে খায় তার চাইতে একটু শক্ত। প্রথমে এই যে এইভাবে আলতো করে মাখিয়ে তারপরে এই যে এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে একদম মসৃণ করে মাখিয়ে নিতে হবে। কিন্তু এই যে এভাবে আমি 10 মিনিট এভাবে মাখিয়ে একদম মসৃণ করে নিয়েছিলাম। এই দেখো কত সুন্দর মসৃণ হয়েছে, আর হাতেও লাগবে না, কিচ্ছু লাগবে না। আর কিন্তু একবারে যে আমি পানি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর কিন্তু কিছুই দেওয়া যাবে না এখানে, পানি তেল ময়দা কিছুই দেওয়া যাবে না। ওই পৌনে 1 কাপ পানি 3 কাপ ময়দার জন্য ওটাই যথেষ্ট। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি। দেখো এই যে 2 টেবিল চামচ আমার পানি বেঁচেছে। আর এই যে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ 1-2 টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ আলু আমি গ্রেট করে রেখেছি যাতে কোনো দানা এখানে না থাকে, দলা পেকে না থাকে, আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, আর হচ্ছে লবণ, হালকা একটু চিনি আর টেস্টিং সল্ট দিয়েছি, আর হলো চিলি ফ্লেক্স দিয়েছি, আর চাট মশলা দিয়েছি। দিয়ে দেখো একদম পানি যেন না থাকে, এরকম শুকনো শুকনো করে ভেজে নামিয়ে রাখতে হবে। ওটা পুরটা ঠান্ডা হলে আমি দেখো এই যে আধ ঘন্টার পর কতটা ময়দাটা একদম রেডি হয়ে গেছে আমাদের পুরির জন্য। আর ময়দাটা যখন নিবে তখন এই যে আমি যেভাবে লেচি কাটছি এভাবে কিন্তু লেচি কাটবে, উপরে যেন কোনো ক্রাশ না থাকে, তাহলে কিন্তু তেল ভিতরে ঢুকে লুচিগুলো পুরিগুলো ফুলবে না। এরকম মসৃণ করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। আমার 3 কাপে 12-13টার মতো হয়েছিল ডালপুরি, একটু বড় বড় করে যেহেতু আমি বানিয়েছি। এখন যে বাজারে বাইরে যে পুরিগুলো পাওয়া যায় ডালপুরি বা আলু পুরি, এতই ছোট দেখলেই কিন্তু ইচ্ছা করে না, এত ছোট। আর এভাবে বাসায় বানালে কিন্তু একদম বড় বড় করে বানিয়ে খেতে পারবে, একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। আমি বেশ বড় বড় করে এখানে আলু পুরিগুলো বানিয়েছি। আর আলু পুরি এমনিতেই একটু বড় হয়ে থাকে। দেখো যে এভাবে মুখগুলো খুব সুন্দর করে আটকিয়ে দিতে হবে, যেন কোনো কোনো জায়গায় যেন ফাটা ফুটা বা দাগ না থাকে। যে যেরকম আমার ইটা যেরকম দেখছো একদম প্লেন, উপরে কোনো ক্রাশ নেই, কোনো কিচ্ছু নেই, এরকমভাবে কিন্তু বানিয়ে নেবে। অনেকে দেখা যায় পুরির ভিতরে তেল চপচপ করে, ওরকম করে কিন্তু প্রথমে ময়দার সাথে তেল মাখাবে না। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু বাইরে করে থাকে। যেহেতু বাইরের এক বাবুর্চির কাছ থেকে কিন্তু আমি এই রেসিপিটা নিয়েছি, যেহেতু আমি তোমাদের পারফেক্ট রেসিপিটা দেব, যেন তেন রেসিপি দিয়ে অযথা আমার রেসিপি দেখে তোমাদের ময়দা তেল নষ্ট হবে এটা আমি চাই না। খুব সুন্দর রেসিপি দিলাম, কিন্তু আশা করছি তোমাদের কাছে এই রেসিপিতে ফেল হবে না, একদম 100-এ 100 হবে তোমাদের এই যে আমার মতো বানালে। একটু উপরে একটু তেল ছিটিয়ে দিলে দেখবে একদম ফুলে উঠেছে। এগুলো আমি যে বড় ফ্রাই প্যানে 3টা করে একসাথে ভাজছি, কি যে ক্রিস্পি হয়েছিল, আর একদম ফুলকো ভিতরে
একদম আলুর পুর দিয়ে ঠাসা, আর একটা পুরিও কিন্তু ফেটে যায়নি আমার। এই রেসিপিতে বানালে একদম সাকসেস হবে, আর দোকানের যাতে বেশি টেস্ট হবে। আর আমরা দেখো যে একদম ফ্রেশ তেলটা দিয়ে ভাজছি, আর দোকানে তো কি কালো কালো তেল, অনেক দিন আগেকার পুরানো তেল দিয়ে ওরা ভেজে থাকে, ওগুলো আমাদের খেতেও ভালো লাগে না, রুচিও আসে না। এভাবে কিন্তু চাইলে বাসায় বানিয়ে খেতে পারো, প্রিয়জনদের খাওয়াতে পারো। আমার এই সহজ সহজ রেসিপিগুলো আর অরিজিনাল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাকে ফলো করে রেখে দিও। যখন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভিডিও করার উৎসাহ পাই। দেখো একটা ভেঙে দেখাচ্ছি, কতটা যে পারফেক্ট হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি দেখো, একদম ভিতরে পুরে ঠাসা, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। তোমরা এভাবে বানাবে, বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, নিজেরা খাবে, বা গেস্ট আসলে। আর এভাবে বানিয়ে কিন্তু হালকা একটু তাওয়ায় সেকে তোমরা ফ্রোজেন করতে পারবে, 1 মাস পর্যন্ত ফ্রোজেন করা যায়। শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে 10 মিনিট পরেই একটু গরম তেলে হালকা আঁচে দিয়ে দেবে, দেখবে সুন্দর হয়ে গেছে।